আসসালামু আলাইকুম। এক হাই ভোল্টেজ ম্যাচ, দেখার মতো এক ম্যাচ, উপভোগ করার মতো এক ম্যাচ। সেমিফাইনাল যাকে বলে, বিশ্বের সবচেয়ে বড় দুই দলের লড়াই। হ্যাঁ, এটাই দেখলাম আমরা গতকালকে। দেখুন, অস্ট্রেলিয়ার ফুল টিম ছিল না, তবু অস্ট্রেলিয়া যেভাবে ফাইট দিচ্ছে ভাই, দেখার মতো ফাইট। অস্ট্রেলিয়ার ফুল টিম ছিল না, ভারতের জাসপ্রীত বুমরা ছিল না, তবুও ভারত কি খেলা খেলছে। দেখুন, অনেকেই বলতে পারে যে অস্ট্রেলিয়ার বি টিমের সাথে খেলা, অস্ট্রেলিয়ার বি টিম খেলেছে। তো বি টিম কেন বলতেছে? তাদের যে মূল তিনটা ফাস্ট বলার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, এই তিনজনই তো ওদের মেন। হ্যাঁ, গ্রিন আছে, তারপর আপনার মিচেল মার্চার আছে। তো ওদের বেশি একটা ইফেক্ট পড়ে নেই, যে ফাস্ট বলারের ইফেক্টটা যতটুকু পড়ছে। দেখুন, অস্ট্রেলিয়ার টিমে মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, প্যাট কামিন্স নাই। ভারতের কিন্তু বুমরা নেই। বলতে পারেন ভারতের একজন, ও তিনজন, ও তিনজনের সমানই ভারতের একজন। জাসপ্রীত বুমরা যেমন ব্যাটিংয়ে, যেমন আপনার বিরাট কোহলি ভারতের, বোলিংয়ে কিন্তু জাসপ্রীত বুমরা। আপনার বিরাট কোহলি কিন্তু সাপোর্ট পায়, শ্রেয়াস আইয়ারের সাপোর্ট পায়, শুভমান গিলের সাপোর্ট পায় ব্যাটিং করার সময়, কে এল রাহুলের সাপোর্ট পায়। বিরাট কোহলির কাজটা কি তারা সহজ করে দেয়, কিন্তু জাসপ্রীত বুমরা কিন্তু সেটা না। জাসপ্রীত বুমরা একটাই, নিজেই মোমেন্টাম তৈরি করেন, নিজে উইকেট নেন, নিজেই প্রতিপক্ষকে ঘায়েল করে দেন। জাসপ্রীত বুমরার মূলত পার্টনারশিপ বলার কিন্তু অমন একটা নাই, তবুও জাসপ্রীত বুমরা কি বল করে থাকেন, একটা ম্যাচ ঘুরা দেওয়ার জন্য জাসপ্রীত বুমরাই যথেষ্ট। তো যারা বলতেছেন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার বি টিম, অস্ট্রেলিয়া এটা সেটা, ভাই ভারতের কিন্তু বুমরা নেই। বুমরা থাকলে হয়তো বা অস্ট্রেলিয়া এত রান করতেও পারতো না। হ্যাঁ, 210-20 শেষ, এত রান করতে পারতো না। তো চলুন আমরা একটা আলোচনা করে নেই যে অস্ট্রেলিয়া কালকে যে হারলো, হারার কারণে কি কি রিজন হইতে পারে। মানে তারা যে হারলো, কি কি ভুল করেছে এই হারার পিছনে। দেখুন, শুরু থেকে যদি শুরু করি, অস্ট্রেলিয়া টসে জিতলো। টসে জিতা কালকে হুট করে তারা ব্যাটিং নিয়ে নিয়েছে। আমার কাছে এই জিনিসটা অস্ট্রেলিয়ার ভালো লাগে নাই। কারণ দেখুন, রাত্রে যখন আপনি বোলিং করবেন, অবশ্যই একটা ডিউয়ের ব্যাপার স্যাপার আছে। রাত্রে ডিউ পরে মানে হচ্ছে কুয়াশা। আপনার আমাদের দেশে কিন্তু গরম এসে পড়ছে, দুবাইতে কিন্তু গতকাল যদি খেয়াল করেন বা আগে যদি খেয়াল করেন, অনেক দর্শককে আমরা দেখছি যে সুইটার পরা। তো এর মানে কি, ওখানে এখনো ঠান্ডা রয়েছে। তো ওখানে যদি ঠান্ডা থাকে, তো রাত্রে অবশ্যই কুয়াশা পড়ে। তো কুয়াশাটা পড়লে কি, বলটা একটু নরম হয়ে যায়। আর নরম হইলে কি, আপনার গ্রিপ করতে সমস্যা হাতে। ঠিক আছে, হাতে যে আপনার বলটা গ্রিপ করে, বিশেষ করে স্পিনাররা, ওই গ্রিপ করতে কি সমস্যা। তো ওরা টসে জিতা আপনার প্রথমে ব্যাটিং নিল, এটাই হচ্ছে একটা মাইনাস পয়েন্ট অস্ট্রেলিয়ার জন্য। এদিক থেকে কিছুটা পিছিয়ে গিয়েছে। তারপর যদি আরেকটা ভুল বলি, ট্রাভিস হেডের ভুল। ভাই ট্রাভিস হেড কিন্তু আপনার সেট হয়ে গিয়েছিল, আবারও ভাই ভয়ঙ্কর হয়ে গিয়েছিল ইন্ডিয়ার জন্য। তবে ভারুণ চক্রবর্তী কিন্তু ইন্ডিয়ার একটা ট্রাম্প কার্ড ছিল। ভারুণ চক্রবর্তী প্রথম বল চার্জ করাটা ঠিক হয়নি। প্রথম বলই না বুঝে তিনি চার্জ করতে গেছে। যে ট্রাভিস হেডের একটা পরিকল্পনা ছিল, যদি আপনার ভারুণ চক্রবর্তীকে যদি চার্জ করে ফেলি, ভারুণ চক্রবর্তী ঘাবড়ায় যাব। কারণ ইন্টারন্যাশনাল মাত্র একটা দুইটা ম্যাচ খেলতেছে ভারুণ চক্রবর্তী, নতুন বয়স হয়েছে, তবুও ইন্টারন্যাশনালে কি নতুন, অত একটা অভিজ্ঞতা নেই। তো এই জিনিসটা কাজে লাগাতে যে হ্যাঁ উইকেটটা দিয়ে দিছে ট্রাভিসে, এইটা একটা প্লাস পয়েন্ট হয়ে গেছে ভারতের জন্য। আরেকটা যদি প্লাস পয়েন্ট ধরি ভারতের, যেটা অস্ট্রেলিয়ার ভুলই হয়েছে, সেটা হচ্ছে অ্যালেক্স ক্যারির রান আউটটা ভাই। অ্যালেক্স ক্যারির যদি রান আউট না হইতেন, আরও 20টা রান হয়তো বা বোর্ডে যোগ করতে পারতেন। 20টা রান যদি অ্যালেক্স ক্যারি যোগ করে দিতেন, তাহলে কিন্তু ম্যাচটা ঘুরলেও ঘুরে যেতে পারতো। ঠিক আছে, তারপর ফিল্ডিংয়ে আসি। 264 রান অস্ট্রেলিয়া করলো, 265 রানের টার্গেট দিয়ে দিল ভারতকে। ফিল্ডিংয়ে আসি, ফিল্ডিংয়ে শুরুতেই ভুল করে ফেলেছে অস্ট্রেলিয়া। হ্যাঁ, রোহিত শর্মার মতো প্লেয়ারকে দুইটা আপনার লাইফ দিয়ে দিছে প্রথমেই।
লাবুসেনের ক্যাচ মিস। রোহিত শর্মা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেনি, এটা একটা রোহিত শর্মার ব্যর্থতা। তারপরে যদি বলি ম্যাচের একটা টার্নিং পয়েন্ট হতে চলেছিল, সেটা হচ্ছে বিরাট কোহলির ক্যাচটা। হ্যাঁ, বিরাট কোহলি যখন 51 রানে খেলছিল তখন কিন্তু একটা আপনার ড্রাইভ করতে গিয়ে কিন্তু একটু হালকা একটু এইচ লেগে কিন্তু উপরে উঠে গেছিল বলটা। আপনার ম্যাক্সওয়েল পুরোপুরি এফোর্ট দেয়নি। ম্যাক্সওয়েল যদি 2 হাত দিয়ে ভালো করে এফোর্ট দিতে হয়তো বা ক্যাচটাও হয়ে যেত। ম্যাক্সওয়েল হাফ চান্স ক্রিয়েট করছে, বলার যিনি ছিল তিনিও যায়ও যায় নাই, কি মনে করে জানি দুজনেই মিশ্রণে ম্যাক্সওয়েলের হাতে লাগছিল, দুই ক্যাচটা মিস করে দিছে। এইটা একটা ম্যাচের মোড় ঘুরে দিছে। দেখুন 51 রানে যদি বিরাট কোহলি আউট হয়ে যেত, হার্দিক পান্ডিয়া যেভাবে ইজিলি ব্যাটিং করেছে, কেএল রাহুল যেভাবে ইজিলি ব্যাটিং করেছে, অত একটা ইজিলি ব্যাটিং করতে পারতো না। ঠিক আছে, আরেকটা যদি বলি, আপনার অক্ষয় প্যাটেলকে তারা সেট করতে দিয়েছে। অক্ষয় প্যাটেল কিন্তু মূলত বলার অলরাউন্ডার, ব্যাটসম্যান অলরাউন্ডার না। হার্দিক পান্ডিয়া যেমন ব্যাটিং অলরাউন্ডার, অক্ষয় প্যাটেল হচ্ছে বোলিং অলরাউন্ডার। তার উপরে প্রথম থেকে চড়াও হওয়া দরকার ছিল। অক্ষয় প্যাটেল সেখানে রান করে দিয়ে গেছে ইন্ডিয়ার জন্য, এটাই ছিল প্লাস পয়েন্ট। তো আপনার কাছে কোন ভুলটা সবচেয়ে বড় ভুল মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর যারা এই ভিডিওটা এখন পর্যন্ত দেখেছেন অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিন ভাই, প্লিজ।